যারা জাকাত দেন না এখন ভালো করে বুঝবেন। এতক্ষণ তো জাকাতের ফজিলত বুঝাইলাম, এখন যারা জাকাত দেন না তাদের ব্যাপারে আমি বলছি। আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা স্বর্ণ, রূপা, কাঁচ অর্থাৎ জমা রাখে, গচ্ছিত রাখে, আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত দেয় না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীজি তাদেরকে জানায়া দেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। শুধু তাই নয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ নিজে বলছেন, এই যে স্বর্ণ রূপা আপনি যে জমা রাখছেন, এগুলো জাহান্নামের আগুন দিয়া গলাবে। জাহান্নামের আগুন দিয়া কি করবে? গলাবে। জাহান্নামের আগুন দিয়া গলানোর পরে ছ্যাক আপনার কপালে দেওয়া হবে। এগুলোর লোহা গরম করে গলায়া সর্বপ্রথম আপনার কপালে সেক দেওয়া হবে, এরপরে আপনার পিঠে দেওয়া হবে, পেটে দেওয়া হবে। কেন আপনার সর্বপ্রথম কপালে দিবে? বলে এই যে জাকাতের কথা বলতেছি না, মুফাসসিরিন কেরাম বলেন সর্বপ্রথম তাদের কপালে বাজ পড়ে যায়। জাকাতের কথা শুনলে মাথা গরম, যে 1 লাখ টাকা থেকে 2,500 টাকা আমি দিয়া দিব, খাই আর কাম পাই নাই হুজুর, আমার টাকা আরেকজনকে দিয়া দিব। এদের জন্য ভালো করে বুঝবেন, গরম কইরা সর্বপ্রথম কপালে দিবে। কপালে 3টা বাস হয়, বলার সাথে সাথে কপালে বাস হয়ে যায়। তো যেই কথাটা বলতেছিলাম, যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া। এখন আসুন জাকাতের গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টি। কয়টি? 5টি খাম্বার উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 1 নম্বর হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে মুখস্থ রাখবেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসই আমাদের উপর ফরজ। কালিমা ছাড়া আমরা মুসলমান হতে পারবো না, এটাও গুরুত্ব। নামাজ, কালিমার পরপরই নামাজ, নামাজ আমাদের পড়তে হবে, সকলের উপর নামাজ ফরজ। হজ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন, সম্পদ দান করেছেন, তাদের উপর হজ ফরজ। এরপরে আসুন রোজা, এই পবিত্র মাহে রমজানের রোজা আমাদের উপর ফরজ। এরপরে যাকাত। তাহলে নামাজও ফরজ, রোজা রাখাও ফরজ, হজ করা ফরজ, কালিমা পড়া ফরজ এবং যাকাত দেওয়া ফরজ। যাকাতও ইসলামের বুনিয়াদের অন্যতম একটি। তাহলে যাকাতকে মাইনাস করা যাবে না। আজকে আমাদের সমাজ থেকে আমরা যাকাত মাইনাস করে ফেলেছি। আমরা মুসলমান হইছি, মাশাআল্লাহ, কালিমা পড়তেছি, কালিমা পড়ছি, নামাজ পড়ছি, পড়তেছি, হজও করতেছি, কিন্তু এখন আমাদের সমাজে যে সমস্যাটা বেশি দেখা যায় সেটা হলো যাকাত থেকে আমরা অনেক দূরে। মাশাআল্লাহ, সমাজে অনেক মানুষ রোজা রাখতেছে, 2-1 জন ওজরের কারণে হয়তো বা রোজা রাখে না, সবাই কম বেশি রোজা রাখতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যাকাত দেওয়ার সময় আমরা যারা রোজা রাখি তারও দিতে চাই না। মনে রাখবেন, আমি আগেই বলেছি, কালিমা পড়া ফরজ যেমন, যাকাত দেওয়া ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ। রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ। কোনোটাকে কোনোটা মাইনাস করা সম্ভব না। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে 2টি জিনিসের প্রয়োজন। কয়টি জিনিস? 2টি জিনিস। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করা। 2 নম্বর হলো বান্দার সাথে সম্পর্ক করা।
আমি আমার মূল পয়েন্টে যাচ্ছি, একটু ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কিভাবে আমরা করব? বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক হয়। আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর ফরজ বিধান পালন করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাবেতা তৈরি হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য কি লাগবে আমাদের? নামাজ। বান্দার সাথে সম্পর্ক করার জন্য দান সদকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য নামাজ, আর বান্দার সাথে সম্পর্ক করার জন্য দান সদকা ফিতরা যাকাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 32 জায়গায় যাকাতের কথা বলেছেন। প্রায় 28 জায়গায় নামাজের পাশাপাশি যাকাতের কথা বলছেন। নামাজও পড়ো, যাকাতও দেও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলে বলছেন, আয়াত নম্বর 20, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এখানে কিন্তু এই কথা বলে নাই যে নামাজ পড়ো যাকাত দেওয়া লাগবে না। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়ো, যাকাতও প্রদান করো। তাহলে নামাজ পড়া যেমন ফরজ, যাকাতও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে ব্যয় করে, খরচ করে, দান করে। তাহলে এখানে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের পাশাপাশি আমি আল্লাহ যে তাদেরকে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ থেকে তারা যেন দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে কোরআনুল কারীমে বান্দাদেরকে দান করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। সূরাতুল মুজাম্মিল আয়াত নম্বর 20 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন ওয়া আকরিদুল্লাহ করদন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এ বান্দারা আমি তোমাদের কাছে কর্জা হাসানা চাই, তোমরা আমাকে কর্জা হাসানা দাও। এখন কর্জা হাসানা কি এটা তো আমরা অনেকেই জানি না। কর্জা হাসানা হলো আমি বিপদে পড়লাম, বা আমার বিবি প্রেগনেন্ট, বা আমার মা আমার বাবা অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, আপনি প্রতিবেশী আপনার কাছে চাইলাম ভাই আমার কাছে এই মুহূর্তে চিকিৎসা বাবদ কোনো টাকা নাই, আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি 1 মাস পর 10,000 টাকা দিয়ে দিই। শোধ না, কিন্তু ওই 10,000 টাকা দিলে আবার 1,000 টাকা বেশি দিবেন এমন না। 10,000 টাকা আপনার কাছে কর্জা হাসানা নিস যে ভাই 10,000 টাকা দেন, এই 10,000 টাকা আমি 1 মাস পরে দিয়া দিব, এখন আমার আবাদত একটু উপকার করেন। এই যে এই উপকারটা করলেন 10,000 টাকা, এইটাকে বলে কর্জা হাসানা। এটাকে কি বলে? কর্জা হাসানা। এখন তো আর কর্জা হাসানা আমাদের সমাজে নাই। এখন 10,000 টাকা দিলে 1,000 টাকা তুই আমার লাভ দিবি। এই যে লাভটা খাইলেন এটি হলো সুদ। আর এই সুদ হলো সবচেয়ে ছোট গুনাহ, নিজের মার সাথে জিনা করা। নিজের মার সাথে জিনা করা। যারা সুদে টাকা লাগান, ঘুষে টাকা লাগান, মনে রাখবেন নিজের মার সাথে প্রতিদিন জিনা করতেছেন। এটা হলো সবচেয়ে ছোট গুনাহ। এরপর তো আছেই সুদের, সেটা তো আল্লাহ ভালো জানেন। হাদিস শরীফে আসছে তাদের কি ভয়ঙ্কর শাস্তি হবে, কত ভয়ঙ্কর শাস্তি হবে। যারা 10,000 20,000 টাকা দিয়ে লাভ নেন, লাভ খাওয়াই বনে আল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম কর্জা হাসানা, আপনি যে 10,000 টাকা দিলেন, এই 10,000 টাকা 1 মাস পরে আবার তাকে দিয়ে দিবেন। আমাদেরও তো বদ অভ্যাস হয়ে গেছে, আমরা যদি কারো কাছ থেকে টাকা নেই
এক মাস কথা বইলা 3 মাস 4 মাস 5 মাস হয়ে যায়, এর পিছনে ঘুরতে ঘুরতে জুতার তরিক হয়ে যায়, তাই না? আমি 5,000 টাকা একজনকে দিচ্ছি, আমার বন্ধু মানুষ, আজ থেকে 3 মাস আগে তার মা অসুস্থ, আমার বলছে ভাই 1 মাস পরে দিয়া দিবে, এখন খালি দেয়ই খেলি আমার। আমিও সাইরা দিচ্ছি যে আসলে যদি না দিতে পারে আল্লাহর জন্য দিয়া দিব। তো এমনটা করা না, এই জন্য আমাদের সমাজের সুদ বাইরে গেছে। যদি আমাদের ভিতরে ইনসাফ থাকতো তাহলে কখনো আমাদের সমাজে সুদ হইত না। সুদের কারবার বাড়ানোর এই একটা কারণ আমাদের বদ অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন এই বদ অভ্যাস দূর করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকরিদুল্লাহ করদুন হাসানা, আমাকে কর্জা হাসানা দাও। এখন বলতে পারেন হুজুর আল্লাহ আবার কর্জা হাসানা নিব কে লাগে? আপনার কি ধন সম্পদের কম আছে? আল্লাহ নিজেই বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ধনী, আল্লাহ সবচেয়ে ধনী। এই দুনিয়ার যত মানুষ আছে সব আল্লাহর কাছে ফকির। আচ্ছা বলেন, বাচ্চা যদি আমাদের প্রয়োজন হয় চাই কার কাছে? আল্লাহর কাছে, নাকি আল্লাহ আমাদের কাছে চায়? রিজিক যদি আমাদের প্রয়োজন হয় আল্লাহর কাছে চাই, রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, আল্লাহ তো আমাদের কাছে চায় না। আল্লাহ বলে আমি তোমাদের মুখাপেক্ষী না, তোমরা আমার মুখাপেক্ষী। আমি যদি 1 বছর ফসল নষ্ট করে দেই, এই পৃথিবীতে দুর্ভিক্ষ লেগে যাবে। এই জন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন নিয়ামতের অস্বীকার করো, কোন কোন নিয়ামতের অস্বীকার করো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি এত বেশি পরিমাণ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, কিয়ামত পর্যন্ত আমার এই নিয়ামত যদি গণনা করতে থাকো তোমার জীবনের আয়ু শেষ হয়ে যাবে, তারপরও এই নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমাকে কর্জা হাসানা দাও। আবার আল্লাহ নিজে বলতেছেন আমি সবচেয়ে ধনী, এই দুনিয়ার যত মানুষ আছে সব ফকির। এই কি হইছে? তাহলে আল্লাহকে কর্জা হাসানা দেওয়া মানে কি? বলে আল্লাহকে কর্জা হাসানা দেওয়া মানে গরিব দুঃখী অসহায় মানুষকে দান করা। ভালো করে বুঝবেন, আল্লাহকে কর্জা হাসানা দেওয়া মানে গরিব দুঃখী অসহায় মানুষকে দান সদকা করা, যাকাত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন ইন্না সাদাকাতা তাকু ফি কাফির রহমান ক্বাবলা আন তাকু ফি কাফিল ফকির। আল্লাহ রাসূল বলছেন যখন তুমি গরিব দুঃখী অসহায় মানুষকে দান করো, রাসূল বলেছেন তাদের হাতে দান পৌঁছানোর আগে আসমানের মালিক রব্বে কারীমের কাছে দান পৌঁছায় যায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে গরিব দুঃখী অসহায় মানুষকে দান করতেছেন, যাকাত দিতেছেন, এই গরিব দুঃখী মানুষের হাতে পৌঁছানোর আগেই কার কাছে পৌঁছায়? আল্লাহর কাছে পৌঁছায়। এখন আল্লাহ যে দান গ্রহণ করে, যাকাত দিয়ে গ্রহণ করে, তার প্রমাণ কি? আল্লাহ নিজেই বলছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ নিজেই বলছে তারা কি দেখে না? তারা কি জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করি। আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং তাদের সদকা, যাকাত, ফিতরা আমি আল্লাহ গ্রহণ করি। এই আয়াত থেকে সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান গ্রহণ করেন। রাসূলের হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল গরিব দুঃখী অসহায় মানুষের হাতে দান পৌঁছানোর আগে আসমানের মালিক রব্বে কারীমের কাছে দান পৌঁছায় যায়। তাহলে এই যাকাত দিতেছেন, এটা বিফলে যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান পাইবেন। মানুষকে দিতেছেন, দুনিয়াতে দেখতেছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদান আপনাকে দিবেন। এখন আসুন, এই যাকাত দিলে কি লাভ, কি ফায়দা? আমরা তো যাকাত দিব, কি লাভ এটা দেখতেছি।
সৎকার 2.5 টাকা, লাখে কয় হাজার? হ্যাঁ 2500, 2.5 টাকা নাকি? সৎকার 2.5 টাকা করে হলে লাখে আর 2.5 টাকা। তাহলে এই 1 লাখ টাকার থেকে 2.5 টাকা দিয়ে দিতেছি, এমনি দিয়ে দিতেছি, আমার তো টাকা কমে গেছে, আমার তো টাকা কমে গেছে। এটা আমি নিজে প্রমাণ। গত বছর, আগের বছর আমি 10,000 টাকা যাকাত দিছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডবল পরিমাণ আমারে রিজিক দিছে। এটা আমি নিজে প্রমাণ। এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ বাড়ায় দেয়। কারণ যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বাড়া। দুনিয়ার চর্মচক্ষু দিয়া দেখতেছেন না, আপনার এমন একটা রোগ হবে, আল্লাহ না করুক, আপনি যে ব্যাংকে 5 লাখ টাকা জমা রাখছেন, যাকাত দেন নাই, একসাথে সব যাইব। এই যে 5 লাখ টাকার যে যাকাত দিলেন, এই 5 লাখ টাকার যাকাত দেওয়ার কারণে এই যাকাতের টাকা, এই আপনার টাকাটা পবিত্র হয়ে গেল। আল্লাহর কসম, আপনার এই টাকাটা বৃদ্ধি হতে থাকবে। কিভাবে? বলে এই টাকার মধ্যে বরকত হবে। কিভাবে বরকত? কেমনে বরকত? আচ্ছা বলেন, বরকত তো আর দেখা যায় না। যদি আমাদের এলাকায় পুকুর আছে না, পুকুর, এই যে সামনে নদী আছে, এক বালতি পানি যদি উঠায় ফেলান, আপনারা কেউ বলতে পারবেন যে 1 বালতি পানি কমে গেছে? কেউ বলতে পারবেন? যদি 1 বালতি পানি দেন এটার ভিতরে, বলতে পারবেন যে 1 বালতি পানি দেওয়ার কারণে পানি বাইরে গেছে? এত পানির ভিতরে বোঝা সম্ভব না। আরো সহজে বুঝায় আপনাদেরকে। বরকত দেখি আমাদের এই সমাজে কুকুর আছে না, কুকুর, এই কুকুর বছরে বাচ্চা দেয়, দেখবেন 5, 6টা, 7টা করে বাচ্চা দেয়। বছরে বাচ্চা দেয় 5, 6টা, কিন্তু বছর শেষে দেখা যায় কুকুর খুঁজেই পাওয়া যায় না, এত বাচ্চা দেয়। আচ্ছা, কুকুর দেয় 5, 6টা বাচ্চা, বছরে গরু দেয় কয়টা? কথা বুঝেন নাই মনে আপনারা? একটা দেয়। কুকুর দেয় কয়টা? আচ্ছা, এখন সমাজে কুকুরের সংখ্যা বেশি নাকি গরুর সংখ্যা বেশি? গরু দেয় একটা, কুকুর দেয় 5, 6টা। এগুলো যায় কই? বলে এই যে রোজার ঈদ আসতেছে, এখন তো কোরবানি আমাদের উপর ফরজ না, ওয়াজিব না, দেখবেন তারপরও কোরবানির চাইতে আমাদের এই রোজার ঈদে গরু কিন্তু কম জমাই হবে না, আরো বেশি হয় বলে। তাহলে সামনে তো কোরবানি আসতেছে, এই পর্যন্ত আমরা কোনোদিন শুনি নাই যে গরুর কারণে, গরু শর্ট হওয়ার কারণে আমাদের কোরবানি দিতে পারি না। গরু শর্ট হওয়ার কারণে এই জন্য আমরা কোরবানি দিতে পারি না, এমন ইতিহাস। যাকাত দেন, তাদের দৃষ্টান্ত হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করেন, তাদের দৃষ্টান্ত হলো একটি শস্য দানা, একটি শস্য দানার সাথে আল্লাহ তুলনা দিয়েছেন। এই শস্য দানা থেকে 7টা শীষ। আমি সহজে আপনাদেরকে বুঝাই। শস্য দানা আপনি মাটিতে বপন করলেন, একটা শস্য দানা মাটিতে বপন করলেন। এই শস্য দানা থেকে একটা গাছ হলো। কয়টা গাছ হলো? একটা গাছ হলো। এই গাছ থেকে 7টা ঢাল হইছে। কয়টা ডাল? 7টা ঢাল। প্রত্যেকটা ঢালের ভিতরে 100 করে শস্য দানা। কয়শো করে? 100 করে। ভালো করে বুঝবেন। আপনি শস্য লাগাইছেন কয়টা? একটা। গাছ হইছে কয়টা? ওই গাছের ডাল হইছে কয়টা? প্রত্যেকটা ঢালের ভিতরে শস্য হইছে কয়টা? 100 করে শস্য হইছে। তো 7টা ঢালে 700 শস্য লাগাইছেন কয়টা? একটা। আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি এর চাইতেও বেশিও তাদেরকে দিতে পারি, এর চাইতেও বেশি দিতে পারি। দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যদি আপনি যাকাত দেন, আপনার এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল বৃদ্ধি করে
হতে পারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সার মালিক বানায় দিতে পারে। যদি নাও বানায়, মনে রাখবেন বড় ধরনের রোগ আপনার হবে না। যেই রোগের কারণে, যেই সমস্যার কারণে লক্ষ লক্ষ টাকা চলে যাবে। আমি তো বিবাহ করেছি গোপাল দিয়ে ২৫০০। গত বছর রমজান মাসে আমার শ্বশুর ফোন দিছে তাহাজ্জুদের সময়, রাত্র সম্ভবত ২টা বাজে, ওই সময় তো তাহাজ্জুদের সময়। আমার শ্বশুর ফোন দিছে যে আমার গোডাউনের পাশে আগুন লাগছে। আমার শ্বশুর আবার ওই যে এই ব্যবসা করে আর কি, এটা কি বলে, ফাল্লম বলে না, গোপাল দি বেশি তো ফাল্লমের দিকে। আমার শ্বশুর আবার এই ব্যবসা করে, ওনাদের বড় ফাল্লম আছে, তো ওনার ফাল্লমের পাশে আগুন লাগছে। তো আমার শ্বশুর একেবারে কান্নাকাটি, জামাই দোয়া করো আল্লাহ যেন হেফাজত করে। এই অল্পর জন্য উনি মানে ওই দিক দিয়ে পানি দিতেছে। 10 মিনিট পরে মনে হয় এরকম যে আমার শ্বশুরের ফ্যাক্টরিতে আগুন লেগে যাবে। তো উনি কান্নাকাটি করতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল সব শেষ হয়ে যাবে, আবার গোডাউন ভর্তি কাপড়, মিশিং তো আছে। তো আমি 2 রাকাত নামাজ পড়লাম, আমার বিবিও 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এটা তো ইমানই পরীক্ষা। 10 মিনিট পর আমার শ্বশুর ফোন দিছে যে আলহামদুলিল্লাহ আগুন নিভে গেছে। ওই ফ্যাক্টরিটা একেবারে পুরা শেষ, পুরা সব শেষ, কিচ্ছু নাই। কিন্তু আমার শ্বশুরের ফ্যাক্টরিতে বিন্দু পরিমাণ আগুন লাগে নাই। তো আমি বললাম, আব্বা আপনি ঠিক মতো জাকাত দেন দেখে হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত দেওয়ার কারণে আপনাকে বড় বিপদ থেকে বাঁচাইছে। হ্যাঁ জামাই ঠিক কথা বলছে। আমি প্রত্যেক বছর রমজানে হিসাব করে A to Z আমার জাকাতগুলো আমি দিয়ে দিই। এই যে জাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করছেন। যদি আগুন লাগতো, আমার শ্বশুরের ফ্যাক্টরি কিছুই থাকতো না, কারণ ওনার লক্ষ লক্ষ টাকার কাপড় ভিতরে ছিল, আগুন লাগলে মুহূর্তের ভিতরে পুড়ে যায়। একটা প্রমাণ আপনাদের দিলাম। তো আপনি জাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন, আপনার মাল বৃদ্ধি করবেন। এখন আসুন, যদি জাকাত না দেন কি হবে? যারা জাকাত দেন না এখন ভালো করে বুঝবেন। এতক্ষণ তো জাকাতের ফজিলত বুঝাইলাম, এখন যারা জাকাত দেন না তাদের ব্যাপারে আমি বলছি। আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা স্বর্ণ রূপা কাঁচ অর্থাৎ জমা রাখে, গচ্ছিত রাখে, আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত দেয় না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবীজি তাদেরকে জানায়া দেন তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। শুধু তাই নয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ নিজে বলছেন, এই যে স্বর্ণ রূপা আপনি যে জমা রাখছেন, এগুলো জাহান্নামের আগুন দিয়া গলাবে। জাহান্নামের আগুন দিয়া কি করবে? গলাবে। জাহান্নামের আগুন দিয়া গলানোর পরে ছ্যাক আপনার কপালে দেওয়া হবে। এগুলোর লোহা গরম করে গলায়া সর্বপ্রথম আপনার কপালে ছ্যাক দেওয়া হবে, এরপরে আপনার পিঠে দেওয়া হবে, পেটে দেওয়া হবে। কেন আপনার সর্বপ্রথম কপালে দিবে? বলে এই যে জাকাতের কথা বলতেছি না, মুফাসসিরিন কেরাম বলেন সর্বপ্রথম তাদের কপালে বাস পড়ে যায়। জাকাতের কথা শুনলে মাথা গরম, যে 1 লাখ টাকা থেকে 2,500 টাকা আমি দিয়া দিব, খাই আর কাম পাই নাই হুজুর, আমার টাকা আরেকজনকে দিয়া দিব। এদের জন্য ভালো করে বুঝবেন, গরম কইরা সর্বপ্রথম কপালে দিবে। কপালে 3টা বাস হয়, বলার সাথে সাথে কপালে বাস হয়ে যায়। হুজুরে ঢাকা ছিল এটাই ভালো ছিল, আমগো জামপুরাইয়া গরম করে লাইলে পুরা এলাকা। বাতিলকে আমি কোনোদিন প্রশ্রয় দেই না।
আমার সামনে বেয়াদবিটা আমি কখনো পছন্দ করি না। আমি জীবনও কারোর সাথে বেয়াদবি করি না। আমার সাথে কেউ বেয়াদবি করলো সে প্রশ্রয় পায় না, সে আমার বাবা হোক। আমি সবার যেই মসজিদে নামাজ পড়াইছি একটা কথা বলছি, একটা আমি বলছি, আমারও বলে না, আমার মসজিদের মুয়াজ্জিন বলছি। পাওয়া ধরা বাকি ছিল যে হুজুর থাকেন, আমি বলছি না, আমার সামনে আমার মসজিদের মুয়াজ্জিনে গালমন্দ করবেন আর আমি এনে থাকবো, আমি আঙ্গুল চুষবো মিয়া? আয় বুঝ নেওয়ার লাগে কত চেষ্টা করছি, যাই নাই। তো বেয়াদবি আমি পছন্দ করি, এটা আগের থেকেই। আমি সবসময় প্রতিবাদী মানুষ, কারণ এখান থেকে গেলে আরেক জায়গায় চাকরি হয়ে যাবো, কি এর আবার টেনশন। আর আমি চাকরি না করলেও খাইতে পারবো, মসজিদের বেতন দিয়ে আমি চলবো, এই মানুষও আমি না। কিন্তু নামাজটা এই জন্য পড়াই, আমার তো নামাজ পড়তে হবে জামাতের সাথে, যেন আমার নামাজটা হয়ে যায়। আমি যদি বাইরে থাকি হয়তো বা জামাতের সাথে আমার নামাজ হবে না, ব্যস্ততা থাকবে, দুনিয়ার ব্যস্ততা থাকবে, ব্যবসা বাণিজ্য গুলো দুনিয়ার ব্যস্ততা থাকবে, এটাই স্বাভাবিক। জামাতের সাথে নামাজ সহজে পড়তে পারবো না, এই জন্য জামাতের সাথে নামাজটা পড়ার জন্য ইমামতি করি। যদি আমি জুমাও পড়াইতে চাই, যে আমি জুমা পড়াবো, এই মসজিদও আমার জন্য আছে, যে হুজুর 4টা জুমা পড়াইবেন 20,000 টাকা দিন, 15,000 টাকা দিন, এমন মসজিদও আছে। তা আমি যাই না শুধু জামাতের সাথে নামাজটা পড়ানোর জন্য। হয়তোবা 3-4 বছর 5 বছর ইমামতি করবো, এরপর আর পড়াবো, একটু বয়স হয়ে গেলে তখন আর মনও চাইবো না। তো যেই কথাটা বলতেছিলাম, একটু সময় একটু বেশি নিব, অনেকে আসেন নাই, এজন্য 5 মিনিট সময় নিলে তো সমস্যা নেই আপনাদের, অনেক তো কি আর খাইবেন না? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। এটা আমি আমার ভিতর থেকে এই জন্য বললাম, আপনাদেরকে মহব্বত করি, কারণ আপনারা আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষ। বাহিরের নসিহত চাইতে এলাকার নসিহত সবচেয়ে বেশি করা দরকার আমাদের, কারণ আমি যদি জান্নাতে যাই, আপনারা জাহান্নামে যাইলে আমার তো কষ্ট লাগবে যে আমার মুসল্লিরা জাহান্নামে যাইবে, তা আমার তো খারাপ লাগবে। এই জন্য অনেক সময় কথা বলি মনের আবেগে, কষ্ট নিয়ে কথা বলি, আর এই কথাগুলো আমার নিজের থেকে বানানো না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বসার পর সেই যোগ্যতা আল্লাহ দান করেন, এটা আমার দায়িত্ব, আমি কথাগুলো বললাম। তো যে কথাটা বলতেছিলাম, সর্বপ্রথম এই স্বর্ণ, এগুলো আপনার গলায়া, স্বর্ণ রূপা এগুলো গলায়া সর্বপ্রথম আপনার কপালে সেক দেওয়া হবে। এরপরে আপনার পাশে, পিঠে, পেটে এগুলো সেক দেওয়া হবে। পেটে কেন দিবে? বলে আমরা দুনিয়ার যে জাকাতের টাকা খাইতেছি, এটা তো আমার টাকা না, এই টাকাটা তো আমার না, এটা তো গরিব দুঃখী অসহায় মানুষের। আল্লাহ আমার 1 লাখ টাকা দিছে, 1 লাখ টাকার থেকে 2,500 টাকা গরিবের, আমি তো তার টাকা খাইয়া ফেলাইছি। এই জন্য হাসরের ময়দানে এই পেটটারে শাস্তি দিবে, এই পিঠকে শাস্তি দিবে। এই পিঠকে কেন দেওয়া হবে? বলে আমরা জাকাতের কথা বলে অনেক সময় ঘুরাইয়া এদিকে ফিরাই ফেলায় না, এই যে ঘুরাইছেন, এই জন্য এই পিঠটার মাইতে দিবে। এখন চিন্তা করেন, সেই স্বর্ণ জমা রাখছেন, টাকা পয়সা জমা রাখছেন, জাকাত দেন না, কি অবস্থা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে এই স্বর্ণ মুদ্রা, এই টাকা পয়সা, এগুলোকে সাপ বানাইবে, সাপ। এই সাপটার চোখ থাকবে 2টা, নীল বর্ণের। এই ভয়ঙ্কর সাপ হবে, আপনার গলায় পেঁচায় দিবে। এই সাপটা হাসরের ময়দানে আপনার সন্তানের সামনে, আপনার বিবির সামনে, আপনার ভাইয়ের সামনে, মসজিদের ইমাম সাহেবের সামনে, প্রতিবেশীর সামনে সাপ কামড়াইতে থাকবে আর বলবে তুমি কি আমারে চিনো নাই? ওই যে দুনিয়ার জমিন হুজুর বলার পরও তুমি জাকাত দাও নাই, তোমার গচ্ছিত সম্পদ আমি আজকে কেন কষ্ট পাচ্ছ? এগুলো তো তোমারই তো মাল, আমি তোমারই তো স্বর্ণ মুদ্রা, তোমারই তো টাকা, তুমি কিসের টেনশন করো? সবল দিতে থাকবে। আর এক একটা সাপ এত ভয়ঙ্কর হবে, কবর জগতে একটা সাপ যদি দুনিয়ার জমিন এক দাঁতের বিষ পৃথিবীতে ছেড়ে দিত, এই পৃথিবীর সব কিছু পচে গলে একাকার হয়ে যায়। হাসরের ময়দানে বিশাল বড় অজগর সাপ আমার আপনার কাঁধে ঝুলায় দিবে। এখন চিন্তা করেন যে জাকাত দিবেন কিনা, এটা আপনার ব্যক্তিগত বিষয়, যে হুজুর আমি জাকাত দিব না।
এখন আসুন, কয় টাকা আসলে জাকাত দিবেন, কয় টাকা থাকলে জাকাত দিবেন? সহজ একটা উদাহরণ, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ। বলতে পারেন, হুজুর আমার কাছে তো এত স্বর্ণ নাই, আমার কাছে তো এত রূপা নাই। ফুকায়ে কেরাম বলেছেন, যদি কারো কাছে কিছু স্বর্ণ, কিছু টাকা, কিছু রূপা এমন হয়ে যদি 52.5 তোলার রূপার দাম হয়ে যায়, স্বর্ণ না কিন্তু 52.5 তোলার রূপার দাম যদি হয়ে যায়, তাহলে তার উপরও জাকাত ফরজ হয়ে যায়। স্বর্ণের অপেক্ষা করতে হবে না। যদি একান্ত কারো কাছে যে 7.5 ভরি স্বর্ণের উপর আর নাই, তাহলে তার উপর জাকাত ফরজ না। টাকা নাই, কিছু নাই, খালি 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ। তাহলে আমাদের সহজ পদ্ধতি হলো, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। যদি এমন হয় যে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা যদি এই 52.5 তোলা রূপার নেশাব হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ। কারো কাছে যদি 1 লাখ টাকা থাকে, হাজারে যদি শতকরা 2.5 টাকা, যদি কারো কাছে 1 লাখ টাকা থাকে, মাত্র 2.5 টাকা আপনি জাকাত দিবেন। এভাবে জাকাত হিসাব করে ইনশাআল্লাহ আমরা জাকাতগুলো দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাশরের ময়দানে কঠিন মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে আমরা জাকাতের আলোচনা শুনেছি। জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, জাকাত দিলে কি পরিমাণ আল্লাহ বরকত দান করবে সেইটাও বলছি, জাকাত না দিলে কি পরিমাণ শাস্তি সেই কথা বলছি। এরপরও যদি আমরা জাকাত না দেই, তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা আপনাদের করতে হবে। আমার কিছু করার নাই, আপনাদের সম্পদের হিসাব আপনারা দিবেন।